17ই আগস্ট থেকে। নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর দেওয়া ঘোষণার মধ্যে সবথেকে বড় আনন্দের খুশির ঘোষণা হচ্ছে কৃষকদের জন্য, কৃষক ভাই বন্ধুদের জন্য একটি খুবই বড় খুশির খবর। পিএম কিষানে 45,000 টাকা বছরে। অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্য। কিভাবে? পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এই টাকা পাবেন। কিভাবে পাওয়া যাবে? কারা কারা এই টাকা পাবেন? কিভাবে এই টাকা পাবেন? আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে। 100% গ্যারেন্টির সাথে বলবো, একদম সত্য, এটা কোনো রকম ফেক নয়। আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানতে পারবেন। অবশ্যই আমি ডিটেলসে বলে দেব কারা কারা এই টাকা পাবেন। বেশিরভাগই পুরুষ মহিলা কিন্তু এই টাকা পাবেন, ঠিক আছে? তো চলুন অবশ্যই আমরা ডিটেলসে জেনে নেব। তার আগে একটি ছোট্ট কথা, যদি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করছি। সবার আগে দেখে নেব পিএম কিষাণ 45,000 টাকা বছরে মহিলারা কিভাবে এই টাকা পাবেন। মহিলাদের জন্য এই টাকাটা কিভাবে পাওয়া যাবে। মহিলাদের পিএম কিষাণের টাকা সবাই জানি, যারা যারা পিএম কিষাণ আছে মহিলাদের বছরে 9,000 টাকা পাওয়া হয়, ঠিক আছে? বছরে 9,000 টাকার সাথে পিএম কিষাণের বছরে 9,000 টাকা কিন্তু পাওয়া যায়। এবারে সাথে সকল মহিলারা পাবেন অন্নপূর্ণা। সেই পিএম কিষাণের সাথে কিন্তু অন্নপূর্ণা পাওয়া যাচ্ছে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী একদম পরিষ্কার করে বলে দিয়েছেন যে পিএম কিষাণ পাওয়া যাবে, সাথে কিন্তু অন্নপূর্ণাও পাওয়া যাবে। পিএম কিষাণ হচ্ছে কি আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্প, মোদী সরকারের প্রকল্প, আর আমাদের রাজ্য সরকার কি অন্নপূর্ণা ভাণ্ডার। তাহলে এখানে কিন্তু আমাদের সরকারের কোনো রকম অসুবিধা হচ্ছে না দুটো প্রকল্প একসাথে দেওয়ার জন্য। তার জন্য কিন্তু উনি ঘোষণা করে দিয়েছেন যে অন্নপূর্ণা পাওয়া যাবে, সাথে কিন্তু পিএম কিষাণও পাওয়া যাবে। তাহলে 36,000 টাকা বছরে অন্নপূর্ণা এবং পিএম কিষাণে 9,000 টাকা, মানে বলতে গেলে মোট বছরে 45,000 টাকা পাবেন প্রত্যেক মহিলারা। এবার এটা কিন্তু মহিলাদের জন্য, আর পুরুষদের জন্য তো অন্নপূর্ণা নেই। পুরুষদের জন্য কীভাবে 45,000 টাকা পাওয়া সেটা বলবো। আর এখানে যেহেতু অন্নপূর্ণা পাওয়ার জন্য বয়স হতে হয় 25 থেকে 60 বছরের মধ্যে, ঠিক আছে? 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হলেই সবাই অন্নপূর্ণা পাবে। এবং যদি আপনার পিএম কিষাণ থাকে তাহলে বেশ হয়ে গেল। কৃষক বন্ধু কিন্তু একসাথে পাওয়া যাবে না, এটা নিয়ে এখনও ঘোষণা করেনি, ঠিক আছে? অন্নপূর্ণা আর পিএম কিষাণ একসাথে পাওয়া যাবে। তো এবারে আমরা জেনে নেব পিএম কিষাণ 45,000 টাকা পুরুষরা কিভাবে এই টাকা পাবেন, ঠিক আছে? পিএম কিষাণ 45,000 টাকা বছরে পুরুষরা কিভাবে এই টাকা পাবেন। পুরুষদের পিএম কিষাণের টাকা বছরে 9,000 টাকা, ঠিক আছে? পিএম কিষাণে বছরে 9,000 টাকা পাওয়া যাচ্ছে। সাথে যে সকল পুরুষরা পাবে যুবশক্তি, যুবশক্তি কিন্তু চালু হচ্ছে, ঠিক আছে? অক্টোবর মাস থেকে চালু হবে, এটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, ঠিক আছে? এখানে আমাদের যদি আপনারা কমেন্টে বলেন যে না দেবে না, তাহলে আমাদের কিচ্ছু করার নেই, মুখ্যমন্ত্রী বলেছেন। আর অন্নপূর্ণা যেরকম দিচ্ছেন এটাও দেবেন, ঠিক আছে? হয়তো অক্টোবর মাসে লাখখানেক কিংবা হয়তো 10 লাখ এরকম বা 20 লাখ এরকম পেতে পারে, কিন্তু নভেম্বর মাস থেকে হয়তো আরও বেশি পাবে, ডিসেম্বর মাস থেকে আরও বেশি, এরকম। যেরকম অন্নপূর্ণা প্রথম মাসে একটু কম ঢুকলো। তো এবারে কোথায় আসি যে যুবশক্তি আর পিএম কিষাণ একসাথে দেবে? হ্যাঁ, অবশ্যই দেবে। যেহেতু অন্নপূর্ণা এবং পিএম কিষাণ একসাথে দেওয়া যাচ্ছে, যুবশক্তি এবং পিএম কিষাণ একসাথে দেওয়া যাবে। যুবশক্তি হচ্ছে কি, এটা একটা বেকার ভাতা প্রকল্প, ঠিক আছে? বেকার যুবক যুবতীদের জন্য। এবং পিএম কিষাণ এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প। অতএব এখানে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে জিনিসটা যে পিএম কিষাণ এবং যুবশক্তি একসাথে পাওয়া যাবে। যুবশক্তি কারা কারা পাবেন? মাধ্যমিক পাস করে থাকলে আপনি যুবশক্তি পাবেন, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও পাবেন, ঠিক আছে? মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, 10 এবং 12। যদি 10 এবং 12 পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি বছরে 12 দুগুণে 24,000 টাকা পাবেন, ঠিক আছে? মানে 2,000 টাকা করে পাওয়া যাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। আর যদি আপনি গ্র্যাজুয়েট পাস বা স্নাতক পাস, কলেজ পাস করে থাকেন তাহলে 3,000 টাকা পাওয়া যাবে, মানে 36,000 টাকা পাওয়া যাচ্ছে।
মানে স্নাতক পাস করে থাকলে 36 এবং 9 মিলিয়ে মোট 45,000 টাকা কিন্তু বছরে পাওয়া যাবে, এবং বয়স আপনাকে 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, তো অনেক ছেলেমেয়েরাই বা অনেক ভাই বন্ধুরাই কিন্তু এই পিএম কিষানের আছে। ঠিক আছে, ওনার পড়াশোনাও করছে 21 থেকে 45 বছরের মধ্যে। ঠিক আছে, এবং যুব শক্তিও কিন্তু এবারে পাবেন। মাধ্যমিক পাস তো পশ্চিমবঙ্গের বাসিন্দার মধ্যে 80% প্রায় এখন হয়ে যাবে যে মাধ্যমিক পাস করেছে। ঠিক আছে, তো আপনারা কি মাধ্যমিক পাস যুব শক্তি অনেক সংখ্যক আমাদের পশ্চিমবঙ্গের ভাই বোনদেরা পাবেন, এবং পিএম কিষানের টাকাও কিন্তু পাবেন। আপনারা যদি পিএম কিষান না থাকে তাহলে আপনারা কি করবেন? দেখুন, পিএম কিষানের কিন্তু কিছুদিন আগে কৃষক বন্ধুর কিন্তু ভেরিফিকেশন চলছিল। যদি আপনি কৃষক বন্ধুর ভেরিফিকেশনটা করে নিতেন তাহলে কিন্তু পিএম কিষানে আপনার নামটা কিন্তু উঠে যেত। ঠিক আছে, আর যেহেতু হয়তো আপনি যদি কৃষক বন্ধু ভেরিফিকেশন না করেন বা কৃষক বন্ধু না থাকে, তাহলে আপনি কিন্তু পিএম কিষানে যে কোনো মুহূর্তে অনলাইনে আবেদন করতে পারবেন। এই যে এখনও কিন্তু আছে এখানে অপশনটা যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। এবং পিএম কিষানে যাদের আছে ওনারা কিন্তু অবশ্যই, আবারও বলছি আমি, কেওয়াইসিটা করে নেবেন। সব কিছুর ক্ষেত্রে এখন বায়োমেট্রিক বেস কেওয়াইসি কিন্তু এখানে করতেই হবে, এখানে বলে দিচ্ছে ম্যান্ডেটরি। ঠিক আছে, মানে এখানে আপনাকে কেওয়াইসি করতেই হবে। এবং আপনি একটু নিচে চলে আসলে এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, অর্থাৎ পিএম কিষান আপনি যে কোনো মুহূর্তে করতে পারবেন, যেখানে আপনি বছরে কিন্তু 9,000 টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, 3 কিস্তিতে পাওয়া যাবে 3,000 করে, এবং যুব শক্তিও আপনি পেয়ে যাবেন। তাহলে কি, এবং অন্নপূর্ণা আপনি পেয়ে যাবেন। তাহলে কি 36,000 এবং 9,000 মিলিয়ে কিন্তু মোট হচ্ছে কি 45,000 টাকা কিন্তু বছরে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আপনাদের জন্য একটা নতুন আপডেট। হয়তো অনেকেই জানেন না, অনেকেই চিন্তিত হয়ে থাকবেন, তার জন্য কিন্তু আপনাদের জন্য এই আপডেটটা। এবং এখানে কিন্তু দেওয়া আছে যে কারা কারা পিএম কিষাণ পাবেন। আপনাদের অর্থনৈতিক কত হতে হবে, 10,000 টাকা বা তার বেশি ইনকাম হলে আপনারা কিন্তু পাবেন না কোনো রকম চাকরি থেকে, বা কোনো রকম সেই সাংবিধানিক পদে থাকলে আপনারা পাবেন না, ইনকাম ট্যাক্স পে করলে পাবেন না। ঠিক আছে, কোনো রকম সরকারি বা বেসরকারি যদি আপনি সেই উচ্চ বেতনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ পাবেন না। সে যে কোনো প্রকল্পেই পাওয়া যাবে না উচ্চ বেতন থাকলে। ঠিক আছে, কৃষক বন্ধু হোক, পিএম কিষাণ হোক, যুব শক্তি হোক, অন্নপূর্ণা ভাণ্ডার হোক। ঠিক আছে, তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। চলুন দেখাবো নেক্সট আমাদের আপডেটের সাথে।